মাত্র 2 কাপ দুধ আর 3 পিস পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার একটি পুডিনের রেসিপি শেয়ার করব। এই পুডিনটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আমি সিক্রেট একটি উপকরণ ব্যবহার করেছি, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবে। আর আমার এই পুডিনটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, এটা স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয় হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করে দেই। আমি এখানে একটা কাপের মধ্যে 2 কাপের মতো গরুর দুধ নিয়েছি, এটা জাল করা দুধ ছিল। তারপর একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিয়েছি আর এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। এখন এই সব কিছু আমি একে একে একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিব। প্রথমে আমি ওই যে জাল করা দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে তো বাটিতে ডিম ভেঙে রেখেছিলাম, ওই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর ওই তো পাউরুটি 3 পিসও আমি এখানে দিয়ে দিলাম আর পাউরুটিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি হাত দিয়ে। আর তারপর আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন যার যার মিষ্টি খাওয়ার অনুযায়ী। তবে আমার সব উপকরণ অনুযায়ী আমি যতটুকু মিষ্টি দিয়েছি এইটুকুই কিন্তু পারফেক্ট ছিল। এখন দিয়ে দিচ্ছি আমার সেই সিক্রেট উপকরণ। বলেন তো এটা কি? দেখে কি কিছু বুঝতে পারছেন? থাক, বুঝতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা হলো ঘি। এখানে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা দেওয়ার কারণেই কিন্তু এই ডেজার্টটা এতটা মজা হয়েছে খেতে। আর আমি সব মিষ্টি খাবারই সামান্য পরিমাণ করে লবণ দিয়ে থাকি, এখানেও কিন্তু আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো এটাকে ব্লেন্ড করে সাইডে রেখে দিচ্ছি। আর তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেলটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান, ক্যারামেলটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ডেজার্টটা খেতে তিতা লাগবে। পছন্দ মতো একটা কালার এনে চুলাটা আমি অফ করে দিচ্ছি। অনেকেই কিন্তু দেখা যায় ক্যারামেলটা আগে তৈরি করে রাখে, আমি কিন্তু সেটা করি না, আমি পরে ক্যারামেলটা তৈরি করি। এই সময় দেখা যায় ক্যারামেলটা তৈরি করে আগেই বাটিতে সেট করে রাখলে ওটা কিন্তু ফেটে যায় ক্যারামেলটা। তো সেই জন্য আমি ক্যারামেলটা পরে তৈরি করি। তো দেখেন ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি একটা মোল্ডে ঢেলে নিয়ে পুরো মোল্ডে আমি ক্যারামেলটা ছড়িয়ে দিচ্ছি। এখন 3-4 মিনিট অপেক্ষা করলেই কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন এই পাত্রটার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি আর ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম সব কিছু, এটা আমি এই ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। আর পুডিংটা স্মুথ হওয়ার ক্ষেত্রে এই ব্যাটারটা কিন্তু সেকে নেওয়া খুবই জরুরি। এটা আমি ছেঁকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে তো চুলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটা সুতি কাপড়ও দিয়ে দিয়েছি। তাইলে কিন্তু এখানে টিস্যু পেপারও দেওয়া যায়, তো আমি সুতি কাপড় দিয়েছি, তাহলে আর পানিটা খুব বেশি ছিটকাবে না। তো এখন আমি পুডিনের মোলটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার উপরে যে এরকম একটা ছিদ্র থাকে এই ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট পর দেখেন পুডিনটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই পুডিনটা তুলে 1/2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব। আপনারা কখনো কিন্তু গরম পুডিং মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রিজ থেকে নামিয়ে আমি দেখাচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে, মাশাল্লাহ। এখন এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। মাশাল্লাহ, পুডিংটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর ওই যে ঘিটা দিয়েছিলাম না, এই ঘি দেওয়ার কারণে কিন্তু বেশ শাহি শাহি একটা ফ্লেভার এসেছে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।